শখের মানুষটা অন্য কারো হলে সেটা মেনে নেওয়া যায়, কিন্তু শখের মানুষটা পাশে থেকে যদি আপনার সঙ্গে বেইমানি করে সেটা আপনি কখনো মেনে নিতে পারবেন না, কখনো না, হোক সেটা ছেলে কিংবা মেয়ে। আজ চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। আজ রান্না করব 10 তারিখ কচু শাক। প্রথমে শাকগুলো ছোট ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে তারপরে আমি সিদ্ধ বসিয়ে দেব লবণ ও কাঁচামরিচ পেঁয়াজ কুচি দিয়ে। পরে ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনাটা উঠিয়ে আমি শাকের পানিটা ভালো করে শুকিয়ে নেব। শাকটা সিদ্ধ হয়ে যাবে, আবার সবুজ সবুজও থাকবে। পরে আমি অন্য একটি কড়াই দিয়ে পেঁয়াজ কুচি, রসুন কুচি ও সয়াবিন তেল দিয়ে পেঁয়াজ কুচি, রসুন কুচিগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে। এটি বাদামি কালার করে ভেজে নিলে শাকের ঘ্রাণটা খুব ভালো হবে, খেতেও অনেক টেস্ট হবে, মজা হবে। এই 10 তারিখ কচু শাকে রয়েছে প্রচুর পরিমাণ আয়রন। যারা আয়রনের সমস্যা আছে তারা এই শাকগুলো খেতে পারেন। কচু শাক খাওয়া অনেক ভালো, এতে রক্ত পরিষ্কার করে। কচু শাকে অনেক রয়েছে আয়রন ও কচু শাক মাঝে মাঝেই আপনারা খাবেন। এতে খেলে শরীর খুব আয়রনের ঘাটতি পূরণ করে। আমি তো অনেক পছন্দ করি, কে কে পছন্দ করেন কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তারপরে আমি বাগারটা দেওয়ার পরে একটু ডাল ঘুটনি দিয়ে একটু শাকগুলো ভেঙে নেব। ভেঙে নিলে শাক খেতে অনেক টেস্ট ও মজা হয়। এইভাবে আপনারা 10 তারিখ কচু শাক রান্না করবেন। পরে শাকটা উঠিয়ে নেব, নিয়ে আবার এর সঙ্গে আমি আবার কিছু মিষ্টি কুমড়া কেটে রেখেছি, ওটাও ভেজে নেব। পরে ওইটা নামিয়ে নিয়ে মিষ্টি কুমড়াগুলো ভেজে নেব। মিষ্টি কুমড়া এখন দিয়ে দেব চুলায়। ছোট ছোট করে কেটে রেখেছি, লবণ হলুদ মেখে ওটে সরিষার তেল ও সয়াবিন তেল দিয়ে ভেজে নিলে মিষ্টি কুমড়া খেতে অনেক টেস্ট ও মজা হয়। এইভাবে মিষ্টি কুমড়া আপনারা যদি ভেজে একবার খেতে পারেন তাহলে অনেক মজা হবে। মিষ্টি কুমড়ায় প্রচুর ভিটামিন রয়েছে। আমাদের তো প্রতিদিন সবুজ শাক সবজি ও হলুদ ফলমূল খাওয়া উচিত সবারই। কম বেশি এগুলো খেতে হবে, খেলে শরীর খুব ভালো থাকে। এগুলোই রয়েছে প্রচুর ভিটামিন, এগুলো খেতে হবে। সবুজ শাক সবজি ও হলুদ ফলমূলের ভিতরে, সবজির ভিতরে মিষ্টি কুমড়াটা অনেক টেস্ট ও মজা হয়। এই মিষ্টি কুমড়া ভেজে এইভাবে খেলে অনেক মজা। আপনারা একবার ট্রাই করবেন ও মিষ্টি কুমড়া ভাজা খাবেন।